তারা কি আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখে নাই। তারা আমি আল্লাহ তাআলাকে না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত না দেখিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম না দেখিয়া, তারা আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। ও ফেরেশতার দল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিনে देने को तैयार है, जो न मांगे उसे तू बेजार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजर, अल्लाह अल्लाह मी कुनत अर्दु समा, আল্লাহ আল্লাহ মি কুনাদ জাওয়া হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মুসা পয়গম্বর আবার ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটু ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের সামনে একজন যুবক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম কাকে সন্তুষ্ট করব? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বরের সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব? আমি কার খেদমত করব গো নবী? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার সাহাবী ডাক দিয়া বলে, ওগো দয়ার নবী আমার, আমি কার সন্তুষ্টি অর্জন করব? বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো।
তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের কলিজা ঠান্ডা করো। ওই দিক দিয়া মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে তিনবার ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনবারে জবাব দেয়, মুসা তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। পয়গম্বরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সন্তুষ্টি অর্জন করব গো, আমি কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর তিনবার জবাব দেয়, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় বাবা মার দাম আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দেন একটু, জোরে বলেন না আছে না নাই? শুধু দাম না, বাবা মার গুরুত্ব যে কি পরিমাণ এই ঘটনার দ্বারাই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, আমরা তো বাইজিদ বুস্তামি